व्यक्तिगत कार्य से बांकुड़ा जिला विद्यालय परिदर्शक दफ्तर में आकर शिक्षक और छतना के भाजपा विधायक सत्यनारायण मुखर्जी ने विरोध प्रदर्शन किया। उन्होंने आरोप लगाया कि उन्हें 40 मिनट तक बैठा के रखा गया। इसे लेकर वह वहां के कर्मचारियों के साथ बहस में उलझ गए। सालतोड़ा के एक स्कूल के शिक्षक और भाजपा विधायक सत्यनारायण मुखर्जी का कहना है कि बेटी की शादी के लिए उन्होंने प्रोविडेंट फंड से नॉन रिफंडेबल लोन के लिए आवेदन किया था। इसे लेकर वह जिला विद्यालय परिदर्शक के कार्यालय आए थे। उन्होंने कहा कि यहां पर उन्हें लंबे समय तक बिना फैन के बैठाकर रखा गया। इसके साथ ही उन्होंने दावा किया कि यहां पर फाइल को रोककर पैसे का खेल चलता है। उन्होंने कहा कि इस बारे में उन्होंने विधानसभा के अध्यक्ष को टेलीफोन पर इसकी जानकारी दी है। हालांकि इसके साथ ही वह दफ्तर के कर्मचारियों के साथ बहस में उलझ गए। হ্যাঁ স্যার, আমি সত্যনারায়ণ মুখার্জি এমএলএ ছাত্র বলছিলাম। আমাকে বাইরে বসিয়ে চলে গেলেন স্যার। স্যার কত দেরি হবে স্যার? একটু কাইন্ডলি আমাকে বাইরে বস করিয়ে দিয়ে গেলেন স্যার। সেখানে একটা ফ্যান পর্যন্ত নেই স্যার। না না, ফ্যান চলেনি স্যার। ফ্যান স্যার চলেনি। আপনি এখনও ফ্যান চলেনি স্যার। কি বলবো, ওটা একটু মানবিকতার খাতির আপনি আপনাকে আপনার অফিস থেকে বার করতেই পারেন, বাইরে বসতে পারেন। সেখানে অন্তত ন্যূনতম একটা ফ্যানটা তো স্যার চালাবেন। 40 মিনিটের বেশি স্যার আমি অপেক্ষা করছি। আপনি আমার সঙ্গে কোথাও বললেন না, আমার সঙ্গে বেরিয়ে চলে গেলেন। অন্তত একজন শিক্ষক তো বটি, বিধায়কটা বাদ দেন, একজন শিক্ষককে স্যার ফ্যানটা অন্তত চালিয়ে দিবি যাবেন তো, আপনি সেটাও বন্ধ করে চলে গেলেন স্যার। কি করবো আমরা বলুন? বন্ধ তো আছেই, বন্ধ তো আছেই স্যার, এখনো বন্ধ আছে। আপনাকে আমি দেখাতে পারি, আপনি খবর নিন না। আপনি কোথায় গেছেন? কত দেরি হবে আসতে স্যার আপনার? স্যার একটা অর্ডার দিতে স্যার, আপনার অর্ডারটা বার করতে এত লেট হচ্ছে স্যার। 1 ঘন্টা বেরিয়ে গেল স্যার। আপনার এতজন এআই আছে, আপনারা ওই গভর্নমেন্ট অর্ডারটা আমাকে দিতে পারলেন না স্যার। খুঁজছি এখনো স্যার। আপনি WBS অফিসার, আপনার নেই যে কোন অর্ডারটার আপনার কাছে আছে? না না, দোষের কথা বলছি না স্যার। আপনি আপনার দোষের জন্য বলছি না স্যার। আপনার অর্ডারটা, আপনার এতজন এআই 1 ঘন্টা ধরে একটা অর্ডার স্যার আমাকে দিতে পারছে না। এটা আমার দুর্ভাগ্য, আপনার নয় স্যার, এটা আমার দুর্ভাগ্য। বাঁকুড়া জেলার আমি একজন শিক্ষক। এটা আমার দুর্ভাগ্য যে আমার ডিপার্টমেন্টাল হেড যিনি ডিআই সাহেব, তিনি একটা গভর্নমেন্ট অর্ডার দিতে 1 ঘন্টার বেশি তিনি বলছেন আমি খুঁজছি, পাচ্ছি না। এর চেয়ে স্যার দুর্ভাগ্য আপনার নেই স্যার। আমাদের মতন শিক্ষকদের এর চেয়ে বড় দুর্ভাগ্য আর স্যার কিছু হয় না স্যার। আপনি যদি আমাকে 5 ঘন্টা বাইরে বসিয়ে রাখেন ফ্যান ছাড়া, আমি 5 ঘন্টা বসে থাকবো। কিন্তু আজ স্যার আমি অর্ডারটা নিয়েই যাব স্যার। ঠিক আছে স্যার, আপনি আসুন, আমি অর্ডারটা নিয়েই যাব। আর খবর পেয়ে কি এসেছিলেন? আমি খবর পেয়ে এলাম যে বিজেপির বিধায়ক দাদাগিরি করছে। দাদাগিরি করবেই না বা কেন? বিরোধী দলনেতা যদি তাদের অভিভাবক হয়, তার কাছ থেকেই দাদাগিরিটা শিখেছে হয়তো ছাতনার বিধায়ক, বিজেপি বিধায়ক। আমি মনে করে থাকি যে আমাদের শিক্ষা দপ্তরের যে অফিসে এআই স্যার এবং ডিআই স্যাররা রীতিমতো ভালোভাবেই কাজ করেন এবং কোনো অবজেকশন থাকলে তার অবজেকশনগুলো কমপ্লাই করলে ওনারা সেই ফাইল মুভ করে দেন। কিন্তু ওনার অবজেকশন ছিল, কোনো একটা শুনলাম ওনার পিএফ ফাইলে অবজেকশন ছিল, উনি পিএফ লোন নিতে চেয়েছিলেন। অবজেকশনটা যদি কমপ্লাই না করে ফাইলটা কী করে মুভ হবে? এসে পরে ঝামেলা করা, সরকারি অফিসে ঝামেলা করে সরকারি কর্মচারীদের কাজে ব্যাঘাত সৃষ্টি করা, এটা একটা আইনত দণ্ডনীয় অপরাধ। আমি মনে করি ওনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। আমি ডিআই অফিসের যে সমস্ত কর্মচারী থেকে আরম্ভ করে যে কোনো অফিসার আছেন, আমি ওনাদের কাছে আবেদন জানাচ্ছি শিক্ষক সংগঠনের সভাপতি হিসাবে যে অবিলম্বে ওই বিধায়কের বিরুদ্ধে ডিএমের কাছে কমপ্লেন করা হোক, দরকার হলে থানায় কমপ্লেন করা হোক। কারণ উনি এখানে এসে এখানে ডিআই অফিসের স্টাফদের অসম্মানিত করেছেন, তাদের নিয়ে বাজে কথা বলেছেন, ডিআই স্যারকে বাজে কথা বলেছেন, যে কাজগুলো একজন বিধায়কের কাছ থেকে, বিশেষ করে শিক্ষক বিধায়কের কাছ থেকে শোভা পায় না। আমি নিশ্চয়ই আজকে রাত্রে একটা মিটিং করব এবং মিটিং করে এর বিরুদ্ধে একটা প্রতিবাদ সভা আমরা এই ডিআই অফিসের চত্বরে আমরা একটা প্রতিবাদ সভা আমরা সংগঠিত। কিন্তু উনি তো দাবি করছেন যে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়েছে, ফ্যান নেই এমন জায়গাতে বসে করে রাখা হয়েছে এবং যেখানে সবাই, আমি যেটা জানি যে এটা একদম সর্বৈব মিথ্যা কথা বলছেন। ওনাকে ভেতরে বসতে বলা হয়েছে, উনি বসেননি। উনি এটাকে রাজনীতির রং লাগাচ্ছেন। শিক্ষক হিসাবে উনি ডিআই অফিসে কাজে এসছেন, নিজের পিএফ লোনের ব্যাপারে কাজে এসছেন। এখানে যদি ওনার বিধায়ক ডেজিগনেশনটাকে তিনি বেশি করে আগের থেকে আগ বাড়িয়ে বলেন, তাহলে ওনার কাজের জন্য তিনি এসেছেন কেন? তাহলে সেই জায়গা থেকে ওনাকে বসতে বলা হয়েছে। উনি রাজনীতি করার জন্যই এবং সরকারের বদনাম করার জন্য, ডিপার্টমেন্টের বদনাম করানোর জন্য এইসব কথা বলেছেন। এসে প্রতিবাদ করলেন, মানে মূলত কেন বিধায়কের দাদাগিরি? বিধায়কের দাদাগিরি এক কথায় আমরা আতঙ্কিত সরকারি কর্মচারীরা। হঠাৎ করে উনি যেভাবে আমাদের প্রতিদিনের মতো ছন্দে, কাজের ছন্দে আমরা ছিলাম,
তার হঠাৎ করে এসে উনি ধমকি চমকি দিয়ে যেভাবে আমাদের কর্মচারীদের আতঙ্কিত করে তুললেন, এক কথায় এটা ভাবাই যায় না। একজন জনপ্রতিনিধি যে আচরণ করতে পারেন এটা আমরা ভাবতে পারি না। অত্যন্ত দুঃখিত। আমরা প্রতিবাদ করলেন সবাই মিলে? আমরা সবাই মিলে প্রতিবাদ করেছিলাম যে এই আচরণ ওনার ঠিক হয়নি। মানে উনি একটা সমস্যা নিয়ে এসেছিলেন, সেখানে নাকি ডিআই সাহেব উনাকে বসতে বলেছিলেন, ওনার সাথে ব্যবহার ঠিক করা হয়নি, ওনার যেটা অভিযোগ। না, ও পুরোপুরি মিথ্যে অভিযোগ। ওনাকে বারবার ধরে বসতে বলা হয়েছিল, তা সত্ত্বেও উনি বসেননি। ডিআই সাহেব কোনো মিটিংয়ে হয়তো ডিএম অফিসে গেছিলেন, সেই কারণে হয়তো ব্যস্ত ছিলেন। ওনাকে বারবার ধরে আমরা আবেদন করেছিলাম, স্যার একটু বসুন কাইন্ডলি, কিন্তু উনি কোনো কথাই কর্ণপাত করেননি। আপনার নাম? দীপ্যমান গাঙ্গুলি, ডাইরেক্টর অ্যাকাউন্টস, ডিআই সেকেন্ডারি। যে আমার যে লোন, পিএফ লোন নট রিফান্ডেবল, সেটার কাগজপত্র জমা দেওয়ার পর আমি ডিআইয়ের কাছে যখন আসি তখন উনি বললেন যে এটা আমি দায়িত্বে নেই, এটা এআই সাহেব আছেন দায়িত্বে, আমার এরকম অর্ডার চাই। আমাকে বাইরে বসার থেকে সমস্ত পূর্ববর্তী সমস্ত ঘটনা আপনাদেরকে বলেছিলাম, এবং উনি যে অর্ডারটা দিলেন তাতে দেখুন এই অর্ডারে লেখা আছে, আপনারা এই অর্ডারটা দেখতে পাবেন যে দ্য ডাইরেক্টর স্কুল অফ এডুকেশন এখানে দিচ্ছে দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি অফ দ্য ডিস্ট্রিক্ট কনসার্ন or the assistant inspector of the school secondary in the charge of the sub-divisional concern। সবেরই মূলে কিন্তু উনি এই দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। কিসের দায়িত্ব এড়িয়ে গেছেন? উনি প্রভিশনাল আমার যে লোনের সেই ব্যাপারে উনি বলছেন আমি না, এটার হেড হচ্ছে মানে এআই। উনি তো ডিআই মানে সবের হেড উনি, হয়তো উনি কোনো এক এআই সেটার দায়িত্বে থাকতে পারেন না, আজকে আপনি দেখলাম যে অফিসে এসে বিরাট চিৎকার চেঁচামেচি করলেন। চিৎকার চেঁচামেচি আমাকে আপনারা দেখেছেন কীভাবে বাইরে বার করে দেওয়া হয়েছে, আপনারা ফোনে শুনেছেন যে কীভাবে উনি বাইরে মানে একবার বসার প্রয়োজন পর্যন্ত বলেননি, আমার সঙ্গে দেখা করতে পর্যন্ত চান। রীতিমতো আপনি দাদাগিরির মতন করে পরে কে দাদাগিরি করেছে আপনারা ভালো করে আপনাদের চোখের সামনে দেখেছেন, যে এখান থেকে পরবর্তীকালে ফোন করে সেখানে কারা সরকারি কর্মচারী সেটাও জানি না, কারণ এখানে সরকারি কর্মচারী কি সিসিটিভিটা আপনারা বন্ধ আছে সেটা দেখেছেন, কে এখানে আসছে যাচ্ছে তার কোনো হদিস নেই, সিসিটিভিটাকে বন্ধ করে রাখা হয়েছে। আপনাকে তো প্রতিবাদের জন্য তারা কয়েকজন এলেন, প্রতিবাদ করবে, গাইজোর দেখাবে, সব অফিসগুলো নেই এখন ওরকম করছে পার্টির ইয়েতে। কেন মনে হচ্ছে এটা করছে তারা এইসব বিরোধীদের কন্ট্রোল করার জন্য। কিন্তু আমি আমার বিশ্বাস আমি আমার যিনি অভিভাবক বিধানসভার স্পিকারকে আমি বিষয়টা জানিয়েছি, এবং উনি বিষয়টাকে ভালোভাবে অনুধাবন করবেন, আমি লিখিতভাবে জানাবো। আপনারই টাকা, সরকারি অফিস, সেক্ষেত্রে কেন এইভাবে এটা নিয়ে আর কি বলবো? আপনাকে হ্যারাসমেন্ট করা হলো? কি বলবেন, এই কিছু বলার নেই। আপনারই জমানো টাকা, সেই টাকা আপনি ফেরত চাইছেন, সেক্ষেত্রে সমস্যাটা কোথায়? আরে সমস্যা তো বুঝতেই পারছেন, আপনারা সব দেখেছেন, আর কি বলবো, নতুন করে বলার কিছু আছে? নতুন করে বলার কিছু। আপনি আর্থিক লেনদেনের কথা অভিযোগ তুলছিলেন, ঠিক আছে, এরপর আমি যাবো আজকে আমার ইয়ের কাছে, কি বলে ইনপুট ঘুঘুর বাসা আপনি বললেন, পরে কথা বলবো আপনাদের সঙ্গে, ঠিক আছে। बांकुड़ा से रिपोर्ट पीवीटीवी न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।